এর মতো চারের পল্লীর যে পরম্পরা বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলোকে অত্যন্ত মান্যতার সঙ্গে চারের পল্লী যেটা মেনে চলে, যেটা পালন করে ক্লাবের তরফ থেকে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসা পায় এবং আমরাও আত্মতৃপ্তি লাভ করি। সেই রকমই আজকে রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসব চারের পল্লী স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেইটা আমরা এখন শুরু করছি। এখানে উপস্থিত যারা সিনিয়র আছেন, বয়োজ্যেষ্ঠ লোকেরা, তারা এখানে এসেছেন এবং অনেক ছোট বাচ্চারা, স্কুল পড়ুয়ারা এবং চারের পল্লীর যারা কর্মী, যারা কর্মকর্তা, যারা অক্লান্ত পরিশ্রমে এই সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকে, তাদের উপস্থিতি ছোট আকারে হলেও যথেষ্ট আন্তরিক। রাখি বন্ধন উৎসব একটা দীর্ঘদিন ধরে পালিত আমাদের দেশে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ উৎসব এবং এই উৎসবে বিভিন্ন রকমের তাৎপর্য রয়েছে, বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। তার মধ্যে পৌরাণিক ব্যাখ্যা আছে, ঐতিহাসিক ব্যাখ্যা আছে। পৌরাণিক ব্যাখ্যার মধ্যে আমরা আস্তে আস্তে কথা না শুনতে হবে। পৌরাণিক ব্যাখ্যার মধ্যে আমরা মহাভারতের একটি কথা উল্লেখ করতে পারি। হাতে আঘাত লাগে, সেই আঘাতে দ্রৌপদী তখন তার নিজের স্বামীর আঁচল ছিঁড়ে সেই বেঁধে দেয় এবং তার কৃতজ্ঞতা বা তার পুরস্কার বা তার আশীর্বাদ স্বরূপ শ্রীকৃষ্ণ পরবর্তীকালে তার যখন দ্রৌপদী বস্ত্রহরণ হয় তখন তার পাশে আড়ালে থেকে সেই লজ্জা নিবারণের, সেই তাকে সম্ভ্রম রক্ষার্থে যে দায়িত্ব পালন করেন, নারী জাতির সম্ভ্রম রক্ষা করেন, এরকম একটা ব্যাখ্যা মহাভারতে আছে। কিন্তু আজকে আমরা আরেকটি উল্লেখযোগ্য কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে যে প্রতিশ্রুতি রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমরা খুব ভালো করে জানি যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে যখন লর্ড কার্জন এই দেখলেন যে একতাকে নষ্ট করতে পারলে আমাদের জয় সুনিশ্চিত, সেই জন্য বঙ্গদেশকে খণ্ড করার একটা চক্রান্ত উনি পরিকল্পনা করেছিলেন। এই বঙ্গভঙ্গ আন্দোলন যখন চলতে থাকে এই পরিকল্পনাকে পিছতে দেওয়ার জন্যে কবিগুরু তখন আহ্বান জানিয়েছিলেন আপামর ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী বাংলা ভাষাভাষী বাংলাদেশের বিভিন্ন ভারতকে তখন পরিবর্ত অবস্থায় তাকে রাখি বন্ধন উৎসবের তিনি একটা আহ্বান জানিয়েছিলেন। তার কারণ হচ্ছে যে ধর্ম এবং বিভিন্ন ভাষা মানবতা বোধ। রাখি বন্ধনের তাৎপর্য হচ্ছে মানবতা বোধ, মানে সকলের মধ্যে আত্মিকতা, সকলের বিভেদ ভুলে গিয়ে, হিংসা ভুলে গিয়ে, দেশ ভুলে গিয়ে সকলে আমরা একতাবদ্ধভাবে থাকবো। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। সেই একতাবদ্ধ হলে আমাদেরকে কেউই কোনো চালাতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে এই উদ্দেশ্যে কবিগুরু যে আহ্বান জানিয়েছিলেন যে রক্ষাবন্ধন বা রাখি বন্ধনের মাধ্যমে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতাবলম্বী হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম, সমস্ত বৌদ্ধ, সমস্ত ধর্মাবলম্বী মানুষ তো নিজের ধর্ম, নিজের ভাষা, নিজের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে একটাই আদর্শে উদ্বুদ্ধ হব, সেটা হচ্ছে আমরা মানুষ, আমাদের সকলের ধমনীতে একই রক্ত বইছে এবং সেই উদ্দেশ্যে রক্ষাবন্ধন একটা প্রতীকী অনুষ্ঠান, একটা সিম্বলিক ফেস্টিভ্যাল। এই সিম্বলিক ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলে একতাবদ্ধ হব, আমরা সকলকে ভালোবাসবো, আমরা সকলকে কাছে টেনে নেব, আমাদের ব্যক্তিগত বিভেদ, ব্যক্তিগত দেশ, হিংসা বা কোনো ইজমকে ভুলে গিয়ে আমরা সকলেই ইউনাইটেড থাকবো। এই আজকের যুগে এই পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলেই চারের পল্লী স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আবেদন এবং আমরা মেনে চলব সবাই যে আমরাও যেন আমাদের চারপাশের মানুষজনকে নিজস্ব ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে আবার কাছে টেনে নেব, সকলকে সুন্দরভাবে একতাবদ্ধ করব, সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ব, সকলে আমরা সুন্দরভাবে
সমমানসিকতায় এগিয়ে চলব এবং এইভাবেই আমাদের সমাজ গড়বে, দেশ গড়বে, এইভাবেই আমরা এগিয়ে চলব। ব্যাস, এই পর্যন্ত।